بسم الله الرحمن الرحيم ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বদদোয়া করেছিলেন ত্যক্ত হয়ে وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا রব্বুল আলামিন এই কাফেরগুলোর একদম ছেড়ে দিয়েন না ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক এই কাফেরগুলো যদি ছেড়ে দেন এরা আপনার বান্দাদেরকে নষ্ট করবে আপনার গোলামদেরকে নষ্ট করবে এরা কাফের জন্ম দিবে শয়তান জন্ম দিবে বলেন নাউযুবিল্লাহ ওয়াসাল্লাম বদদোয়া করেছেন শেষ করে দেন আর আবু বকরের বলে আবু বকর তোমার দিলটা তো দয়ার দিল দয়াদ্র চিত্ত দিল তোমার দিলটা হচ্ছে তোমার অবস্থা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইব্রাহিম বলছেন আল্লাহ ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি রব্বুল আলামিন এরা যদি আমার কথা না মানে আমার কথা মানে তাহলে আর আমরা আমার বন্ধু ওমান আসানি আর এরা যদি আমার না মানে রব্বুল আলামিন তুমি ফাইন্নাকা গফুরুর রহিম তুমি দয়ালু এটাকে ধ্বংস করে দিও না বলেন সুবহানাল্লাহ তো দুইজনের স্বভাব একজনের নরম আর একজনের গরম এই পরামর্শ শোনার পরে আমার রাসূল কি মত দিবেন এখন বলেন দুই মন্ত্রী তার আবু বকর বলছে ছেড়ে দেওয়ার জন্যে আর ওমর বলছে কি করার জন্য কচু কাটার জন্য এখন রসুল মত কোনটাই দিবেন রসুল চিন্তা করলো এরা তো আসলে দোষ করেছে ঠিকই আমি যদি একে ছেড়ে দেই এরা হয়তো পরে ইসলাম গ্রহণ করবে আর তার আত্মীয় স্বজন মক্কা থেকে এসে লড়াই করার জন্য বুঝে নাই মাফ করে দিই রসুল তিনি সিদ্ধান্ত দিলেন যাও তোমাদের 68 যদি আমি ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আল্লাহর সিদ্ধান্ত এটা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগণ তাকান এদিকে আপনার আমার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর আর ওমর এই দুইজনের কথা শোনার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ হে রাসূল শোনো তুমি আর আবু বকর যে ফয়সালা দিয়েছো এদেরকে ছেড়ে দেওয়ার জন্য আমি আল্লাহর ফয়সালা এটা ছিল না আমার ফয়সালা হলো ওমরের ফয়সালা বলেন সুবহানাল্লাহ তার মানে ওমর চেয়েছে কচু কাটার কথা বলেছে আমি আল্লাহ কিন্তু ওইটাই চাইছিলাম যাদেরকে কচু কাটা করা হোক বলেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ তাআলার ইসলামের দুশমন যারা এদের পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই যারা সরকারের কথা মানে না রাষ্ট্রদ্রোহী যারা এরা কি থাকতে পারে দেশে এদের অধিকার আছে ঠিক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধী হচ্ছে এই ভূখণ্ডের মধ্যে যারা আল্লাহ দ্রোহী যারা তাদের পৃথিবীতে থাকার কোনো অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন রাসূলকে সতর্ক করলেন সূরা আনফালের 67 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন মা কানা লিনাবিয়িন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসকিনা ফিল আরদ রাসূল এই দুশমনদেরকে চিরতরে নিশ্চিহ্ন না করে তুমি তাদেরকে বন্দী করছো এটা তোমার জন্য উচিত হয় নাই আমার সিদ্ধান্ত আর ওমরের সিদ্ধান্ত ছিল কচু কাটা করা ওইটা তোমাদের জন্য উচিত ছিল বলেন সুবহানাল্লাহ আমার রাসূল আর আবু বকর এটা নাযিল হওয়ার পরে কাঁদতেছেন আবু বকর আর রাসূল ওমর কাছে গেলে রাসূল আপনি কাঁদতেছেন কেন কি হয়েছে আপনার বলে শোনো ওমর ওই যে আমার সামনে গাছটা তাকাও বুখারীর হাদিস ওই আমার সামনে গাছটা আছে এই গাছের কাছে আমি আযাবটা দেখতে পাচ্ছিলাম যে আকাশ থেকে আযাব চলে আসছে শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করেন একটাই কারণে যে আমি পরামর্শ করে কাজটা করেছি এই কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তাহলে আমার ভাইরা আমি ঘটনা যারা বুঝাতে চাইলাম আপনাদেরকে যে ওমরকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছিলেন এত মর্যাদা দিয়েছিলেন যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান আর এত মর্যাদা দিয়েছিলেন যে হযরতে ওমরের 3টা মত কার সাথে মিলে গেছে বলেন আল্লাহর সাথে তাহলে আল্লাহর সাথে মতের মিল হওয়া এটা কি সম্মানের বিষয় না অসম্মানের বিষয় সম্মানের বিষয় এইটাই ওমর বলেছেন ওয়াফাতু রাব্বি ফি সালাসাতিন 3টা বিষয় আমার মত আমার আল্লাহর সাথে মিলে গেছে বলেন সুবহানাল্লাহ এখন আসেন আমি যে জিনিসগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই কোরআন আমি কি বলেছিলাম যে কোরআনটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস সবচেয়ে সুন্দর কথা বুঝতেছেন আপনারা তার মানে এই কোরআনের মলাটগুলা খুব সুন্দর দেখতে এইটা বুঝাইছেন আল্লাহ তাআলা এইটা বুঝার নাই এই কোরআনের মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে এক একটা জিনিস পৃথিবীর মানুষকে আকৃষ্ট করেছে আর অমুসলিমের দরদর ইসলাম গ্রহণ করেছে বলেন সুবহানাল্লাহ আজ গোটা বিশ্বব্যাপী খুব খেয়াল করবেন কেউ কথা বলবেন না
গোটা বিশ্বব্যাপী আজ আমাদের মুসলমানদেরকে মারার জন্য কাফেররা ঐক্যবদ্ধ হয়েছে না? ঐক্যবদ্ধ কিনা বলেন? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, মগ, মুরগ, যারা মুনাফিক, সব তারা ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু লিখে রাখেন আপনারা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে ওরা এই কোরআনকে নির্বাপিত করতে পারবে না, ইনশাআল্লাহ বলেন। এই কোরআন পৃথিবী থেকে কেউ বিদায় করতে, আমি আজকেও বলেছি, দেখেন ইসলাম যদি মিথ্যা কোনো ধর্ম হতো, চতুর্দিকে যে ষড়যন্ত্র, ইসলাম কোন দিন মাটির নিচে ঢুকে যেত, কি বলে ঠিক কিনা? ইসলাম আজও পর্যন্ত দ্বীপ্রহরের সূর্যের মতো দীপ্তমান হয়ে আছে এই কারণে যে কোরআনটা হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়, বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনি আমি কোরআন পড়ি না, আপনার আমার কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, অথচ এই যে কোরআনের যে সুন্দরের কথা বললাম, যে কোরআন ওমরকে সুন্দর বানিয়েছিল, সেই কোরআনের মধ্যে যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্যকে ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের মধ্যে যারা পণ্ডিত, তারা পর্যন্ত স্বীকার করেছে এই পৃথিবীর শ্রেষ্ঠ বস্তু নাম হলো কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। ভারতের মহাত্মা গান্ধী, খুব খেয়াল করেন এদিকে, ভারতের মহাত্মা গান্ধী যিনি অহিংস আন্দোলন করে গোটা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন, আফ্রিকাতে, আমেরিকাতে, ইউরোপের বিভিন্ন জায়গায় তার মূর্তি বানিয়ে তারা শ্রদ্ধা জানায় এখনো। মহাত্মা গান্ধী আজীবন তিনি দুইটা কাপড় পরতেন, আমাদের হেরামের কাপড় মতোই, কখনো ব্যারিস্টার ছিলেন কিন্তু কখনো তিনি প্যান্ট শার্ট পরতেন না, ধুতি পরতেন। এই মহাত্মা গান্ধী তিনি 1940 সালে দি হরিজন একটি পত্রিকা তিনি ছাপাইতেন। সেই পত্রিকার মধ্যে তিনি লিখেছেন, একটা হিন্দু, মহাত্মা গান্ধী মুসলমান না হিন্দু? হিন্দু। তিনি নিজে বলেছেন, কি বলেছেন দেখেন তার কথাটা, ইসলামকে আমি মহানৈতিকতার উদ্বুদ্ধ একটি ধর্ম হিসেবে বিশ্বাস করি, বলেন সুবহানাল্লাহ, এবং এই কোরআন এটি স্বর্গীয় এক কিতাব, আর আমি মুহাম্মদকে সম্মান করি একজন নবী হিসাবে, বলেন সুবহানাল্লাহ। তিনি তো বেদের কথা বলেন নাই, তার ধর্মগ্রন্থ রামায়ণের কথা বলেন নাই, ত্রিপিটকের কথা বলেন নাই। তিনি চিন্তা করে গবেষণা করে বুঝতে পেরেছেন গোটা বিশ্বের কেবলমাত্র স্বর্গীয় জান্নাতের যদি কোনো গ্রন্থ থাকে সেটা হলো কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। শিখ ধর্মের যিনি প্রবর্তক গুরু নানক, যার কেন্দ্র হলো ভারতে, পাঞ্জাব, গুরু নানক বলেছেন, তিনি তার ত্রিপিটকের প্রশংসা করেন নাই, তিনি কোরআনের প্রশংসা করেছেন। কি? বেদ আর পুরাণের যুগ শেষ হয়ে গেছে, গোটা বিশ্বকে পরিচালিত করার জন্য যদি কোনো গ্রন্থের প্রয়োজন হয়, সেই গ্রন্থের নাম হলো কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। হিন্দুরা প্রশংসা করেছে, অথচ দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের কিছু কুলাঙ্গার যারা যার সন্তান, তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কি বলে ঠিক কিনা? ওরা থামক, ওরা কোরআনের ভুল ধরে। ইউনিভার্সিটিতে 4 খান বই পড়ছে, 2 খান ভূগোল, 2.5 খান ইংরেজি, 2.5 খান দর্শন পড়েছে, বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। কোরআন শরীফ দূরের কথা, আমাদের মাদ্রাসা যে কায়দাগুলো পড়ানো হয়, আপনি খবর নিয়ে দেখেন, মাস্টার্স পাস করেছে, MBA করেছে, CA করেছে, কোরআন দূরের কথা ওই কায়দাটা পড়তে পারবে না, কি বলে ঠিক কিনা? আর এরা কথা কয় কি, কয় কোরআনে বলে আল্লাহ ভুল কইছে। বেটা তুই কি মহাত্মা গান্ধীর মতো, তুই কি গুরু নানকের মতো? তাদের মধ্যে তো কেউ কেউ প্রশংসা করার পর ইসলামে গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। আমি তখন কুমিল্লাতে 1987 কি 88-তে কুমিল্লার স্টেডিয়ামে ডক্টর ইসলামুল হক নামে ভারতের একজন পণ্ডিত এসেছিলেন। আমি তখন ছোট, হাজার না কয়েক লক্ষ লোক তাকে দেখতে গিয়েছিল। ডক্টর ইসলামুল হক কে জানেন? নেটে সার্চ দিয়ে ঢুকবেন, তার আসল নাম হচ্ছে ডক্টর শিব শক্তি মহারাজ স্বরূপজি। কি নাম? ডক্টর শিব শক্তি মহারাজ স্বরূপজি। তিনি বলেছেন, আমি ভারতের 50 কোটি হিন্দুদের দেবতা ছিলাম, বলেন সুবহানাল্লাহ। এই কুলাঙ্গার নরেন্দ্র মোদী, এইটা আদবানি, তারপরে অটল বিহারী বাজপেয়ী, এদের সকলের গুরু ছিলেন তিনি। ভারতের ইতিহাসে তিনি বলেছেন,
ভারতের ইতিহাসে তার মতো হিন্দু ধর্মের এত বড় পণ্ডিত আসে নাই, বলেন সুবহানাল্লাহ। তিনি তার কথা, তার বই আমি পড়েছি, সে বলেছে আমি 10টা ভাষার উপরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে 10টা ধর্মের উপরে, প্রধান 10টা ধর্মের উপর আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড কোথায়? বাংলাদেশে, ঢাকাতে নাকি কোথায়? ব্রিটেনে। আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গোটা বিশ্বের র্যাঙ্কিংয়ে দেখবেন 3 থেকে 4-এর মধ্যে অক্সফোর্ড আছে। বাংলাদেশ 200-র মধ্যে নাই, বহুত পরে ওটা। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমি 10টা ধর্মের উপরে পড়ালেখা করেছি। আমার ধর্ম বেদ পড়েছি, রামায়ণ পড়েছি, ইনজিল পড়েছি, তাওরাত পড়েছি। যখন আমি কোরআনটা শুরু করেছি, আমার মধ্যে বিপ্লবাত্মক একটি পরিবর্তন শুরু হয়ে গেল। আমি চিন্তা করতে লাগলাম, ভারতের 50 কোটি হিন্দুরা আমাকে দেবতা হিসাবে বিশ্বাস করে, অথচ আমি যে এত বড় শিক্ষিত মানুষ, পণ্ডিত, আমি কি একটা মাটির মূর্তির সামনে গিয়ে আমি প্রণাম দিচ্ছি? এর চেয়ে বেকুব আমি কি হতে পারি? আল্লাহ কোরআনে কি বলেছেন? তিনি যখন আয়াতটা পড়লেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা। ডক্টর শিবশক্তি মহারাজ সরবজি যখন আয়াতটা পড়লেন সূরা হাজের, আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, দরিবা মাসালুন, তোমাদের জন্য আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি, ফাসতামিউলা, কান খোলা রেখে আমি আল্লাহর কথাটা শুনো, বলেন সুবহানাল্লাহ। ফাসতামিউলা শব্দ যখন আরবিতে আসে, শুধু সামিউন শব্দ যখন আসে তখন উদ্দেশ্য শুধু কান দিয়ে শোনা, আর ইসতামিউ যখন আসে তখন উদ্দেশ্য অন্তরের কান দিয়ে শোনা, বলেন সুবহানাল্লাহ। তিনি যখন আয়াতটা পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, শুধু মুসলমানদেরকে বলেন নাই, যারা পৌত্তলিক তাদেরকে লক্ষ্য করে বলছেন, ও দুনিয়ার মূর্তি পূজারীরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টান্তটা ভালো করে কান পেতে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে যত মূর্তির পূজা তোমরা করো, সমস্ত মূর্তিগুলো যদি একত্রিত হয়ে যায়, লা ইয়াখলুকু যুবাবান, সমস্ত মূর্তির একসাথে হলে একটা মাছি পর্যন্ত বানাতে পারবে না। কি বলে বানাতে পারবে? সমস্ত মূর্তিরা, কি বলেন, যত মূর্তি, দুর্গা বলেন, সরস্বতী বলেন, কোন মূর্তি একসাথে হয়ে একটা মাছি পর্যন্ত বানাইতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? ওদের নিজেরই তো অবস্থা খারাপ। যখন ভাষায় আমি তিস্তায় গেছিলাম, যাইয়া দেখি শুধু উপর হয়ে আসছে আপনার, কি বলে, খের কুটা দিয়ে বানাইছে মূর্তি। আমি চিনতে পারি, আরে এরা নিজেরাই তো মানে গুতাইয়া নদীতে ফেলাইছে, নিজেরও অস্তিত্ব না, মানুষ উপকার কি করবে? কি বলে, ঠিক কিনা? ডক্টর শিবশক্তি মহারাজ এটা পড়েছেন। ওই আয়াতের নিচে আল্লাহ পাক বলেছেন, শুধু তাই না, তোমরা যে মূর্তির সামনে ভোগ দাও, সিরা দাও, আর মুড়ি দাও, আর মিষ্টি দাও, ওই মিষ্টিগুলা যদি কোনো মাছি যদি তার সামনে থেকে নিয়ে যায়, মূর্তি বাধা দিতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? ডক্টর শিবশক্তি মহারাজ এই আয়াতটা পড়ার পরে তার মাথা ঘুরে গেল। আমি সারা জীবন মূর্তির সামনে প্রণাম দিলাম, আমার চেয়ে বড় পণ্ডিত হিন্দু ধর্মের মধ্যে নাই। এই চিন্তা করে তিনি কোরআন নিয়ে গবেষণা করতেছেন, আরো সামনে অগ্রসর হচ্ছেন। আল্লাহ তাআলা বলে, শোনো, আমারে পাওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষ যদি অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে ধরা দিব, বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যদি কোনো ব্যক্তি আমারে পাওয়ার জন্য চেষ্টা করে, সাধনা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের রাস্তা, আমার রাস্তা তাদের দেখাইয়া দেব, বলেন সুবহানাল্লাহ। শিবশক্তি মহারাজ, তার অর্থের অভাব ছিল না। ভারতের সমস্ত হিন্দু বড় বড় সংগঠনের নেতা ছিলেন, আশ্রমের নেতা ছিলেন, কি বলে, বৃন্দাবনের সেই আশ্রমের নেতা ছিলেন, মন্দিরের নেতা ছিলেন। তারে বাদ দিয়ে হিন্দুরা কখনো পূজা পার্বণ করতো না। এত বড় ধর্মীয় নেতা, সমস্ত হিন্দুদের বড় ঠাকুর ভারতের মধ্যে। কোরআন নিয়ে অগ্রসর হচ্ছেন। আল্লাহ পাক বলেন, তুই আমার দিকে এগিয়েছিস। আল্লাহ রসুল বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আছে, রসুল বলেছেন, কোন ব্যক্তি যদি আমার দিকে এক টক্কর অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 হাত অগ্রসর হই, বলেন সুবহানাল্লাহ। শিবশক্তি মহারাজ 1984 সাল, কত 1984 সালের জানুয়ারি মাসে একদিন রাতে তিনি ঘুমিয়ে আছেন এক রুমে, আর তার স্ত্রী এক রুমে, আর তার মেয়ে ওই একই রুমে ঘুমিয়ে আছেন। গভীর রজনীতে, তখন রাত প্রায় 2:30 বাজে। শিবশক্তি মহারাজ গভীর রজনীতে স্বপ্নে দেখলেন কিছু মানুষ তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, তাকে দৌড়াচ্ছে, তিনি সামনের দিকে দৌড়াচ্ছেন।
দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা জায়গায় যে তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন। পড়ার পরে গলা শুকিয়ে গিয়েছে, তার পানি নাই। সামনে যাওয়ার পরে দেখলেন দিব্যকান্তি স্বর্গীয় একজন ব্যক্তি, তাকে দুই হাত সামনে দিয়ে ধরে তাকে দাঁড় করালেন। তিনি ডক্টর শিবশক্তি মহারাজকে বললেন, কেমন আছো? বলে, ভালো আছি। পাশে আর একজন লোক দাঁড়ানো। ওই দিব্যকান্তি জান্নাতি লোকটা শিবশক্তি মহারাজকে বললেন, আপনি কি যে লোকটাকে চিনেন যে পাশে দাঁড়ানো, তার চেহারা ঝলমল করতেছে? শিবশক্তি বলে, আমি তারে চিনি না। হযরত, ওই যার সাথে প্রথম দেখা হয়েছে তিনি হলেন হযরতে আবু বকর। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, ওই যে লোকটার পাশে দাঁড়ানো তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। রাসূল চলে এসেছেন স্বপ্নে। কারণ এই লোকটা সমস্ত সম্পদ, সমস্ত সম্মান মর্যাদা ত্যাগ করে একমাত্র মনিবকে চেনার জন্য রাস্তায় ঘুরতেছেন। কি বলে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূল বললেন, শিবশক্তি হাতটা বাড়াও। ডান হাতটা বাড়িয়েছেন। স্বপ্নের মধ্যে আমার রাসূল ডান হাতটা দিয়ে শিবশক্তির হাতটা ধরলেন, এরকম সামনে টানলেন। শিবশক্তিকে রাসূল কলিতার বুকের সাথে জড়িয়ে ধরেছেন। বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম গ্রহণ করলেন স্বপ্নের মধ্যে। ইসলামটা কে পড়িয়েছেন? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিবশক্তি মহারাজ তিনি বললেন, আমি এতদিন যা চেয়েছিলাম আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আখিরি জামানার পয়গম্বর, আমি আপনার কদমে পড়ে যাচ্ছি, আপনি আমাকে বলেন আমার এখন কি কাজ? আমার নবী বলল, ও শিবশক্তি শোনো, তোমার নামটা পরিবর্তন করবা, আর তোমার কাম হলো গোটা ভারতবর্ষের মধ্যে কালিমার দাওয়াত দিবা। বলেন সুবহানাল্লাহ। শিবশক্তি মহারাজ 1984 সালে এই স্বপ্নটা দেখার পরে তিনি রাত্রে ঘুম ভেঙে গেল। তিনি উঠে, তার চেহারা পুরা খুশি। পাশে রুমে গেলেন, স্ত্রী বসে আছে, তিনিও হাসতেছেন। শিবশক্তি বলে, হাসতেছে কেন? শিবশক্তি যে স্বপ্ন দেখেছেন ওই একই স্বপ্ন কিন্তু তার স্ত্রী সেও দেখেছে। বলেন সুবহানাল্লাহ। দুইজনকে আমার রাসূল কালেমা পড়িয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন দুইজনের স্বপ্নের মধ্যে, আর তার মেয়েকে পরে তারা ইসলাম গ্রহণ করিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই শিবশক্তি মহারাজ 1984 সাল থেকে 85 এক বছর গোপন রেখেছেন ইমানটা। কারণ ভারতের মতো জায়গা বাজপাই এরা তারা রাখবে না যদি শুনেছে ইসলাম গ্রহণ করেছে। এক বছর ইসলাম গোপন রাখার পরে 1985 সালের মেতে ভারতে একটা জায়গা আছে ভোপাল, দিল্লির পাশাপাশি একটা স্টেট। ভোপালে যাওয়ার পরে সেখানে সবচেয়ে আলেম, বড় বড় আলেম ভারতের, তাদের কাছে গিয়ে 1985 সালের মে মাসে তিনি রমজান মাসে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, আমি হিন্দু ধর্ম ত্যাগ করেছি, আমি ইসলাম গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ভারত সরকার তাকে বের করে দিয়েছে। তিনি বাংলাদেশে এসেছিলেন, সেই ভদ্রলোক পরে মালয়েশিয়াতে ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। বলেন আমিন। আমার বন্ধুরা, ইসলামের সৌন্দর্যে মোহিত হয়ে বিশ্বের যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বুদ্ধিমান যারা, তারা ইসলাম গ্রহণ করবে, কিন্তু যারা নাস্তিক আর মুরতাদ যারা মুসলমানদের মধ্যে, এরা কখনো ইসলামের আলো পাবে না। কি বলে, ঠিক কিনা? কারণ ওদের মধ্যে গবেষণার কোনো কিছু নাই। আছে কোনো কিছু? মুসলমানরা গবেষণা করে না, কোরআন পড়ে না, কিচ্ছু নাই। অথচ হিন্দুরা, খ্রিস্টানেরা ওরা ইসলাম এবং কোরআনকে গবেষণা করে আজকে ওরা ইসলাম গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম থেকে আপনি যতই চেষ্টা করেন, বিজ্ঞানীরা তো বলেছে 2070-এর পরে গোটা বিশ্বের মধ্যে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিন্তু দেখবেন আমেরিকার কিন্তু মাথার ঘুম হারাম হয়ে গেছে, বার্মার মাথার ঘুম হারাম হয়েছে, ভারতের মাথার ঘুম হারাম হয়েছে। কোনো লাভ হবে না। আজ হোক কাজ হোক, গোটা বিশ্বব্যাপী ইসলামের কেতন, ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে। কি বলে, ঠিক কিনা? আমার ভাইরা, আপনি ইসলামে ঠেকাবেন, আল্লাহ যদি মাথা ধরে টানে, আপনি পা ধরে টানলে কোনো লাভ নাই। কি বলে, ঠিক কিনা? আর আল্লাহ যদি পা ধরে কাউকে টানেন, তার মাথা ধরে টানলে কোনো ফায়দা হবে না। এই জন্য আমার ভাইয়েরা, আজকে দেখেন গোটা বিশ্বব্যাপী আমাদের সামনে মেয়র সাহেব রয়েছেন। আমি অত্যন্ত খুশি এই জন্যে, যদি জাতীয় পার্টির একজন মেয়র অন্য তালের হইলে ঝামেল হইতো। কথা বুঝতে পারছেন? উনি আমাকে, ওনার সাথে আমার অনেকগুলো মাহফিলে ভাইয়ের সাথে আমি করেছি। ওনার মতো লোককে আপনারা দাওয়াত দিবেন মাহফিলে। বেয়াদব, নাস্তিক, পুস্তিক কাউকে দাওয়াত দিবেন না আপনারা। আমি দিনাজপুরে দেখেছি হিন্দুকে মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে, পোস্টারে প্রথম একটা হিন্দুর নাম। কেন মুসলমান লোক নাই?
এরকম লোক পাও না খুঁজা তোমরা? আমরা বলছি, খুব খেয়াল করবেন, কারো বিপক্ষে নয় আমরা। ইসলামের বিরুদ্ধে একটা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। এই কোরআনের সৌন্দর্যকে ঠেকাবার জন্যে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে গোটা বিশ্বব্যাপী, যার নাম হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। সব আকাম নিজেরা করে দোষ চাপায় মুসলমানদের উপরে। কি বলে ঠিক কিনা? ওরা বুঝিয়েছে গোটা বিশ্বব্যাপী মুসলমানেরা সন্ত্রাসী। গোটা মুসলিম বিশ্বে তারা, গোটা বিশ্বে তারা ছড়িয়েছে যে মুসলমানরা হলো সন্ত্রাসী, এ মুসলমানদেরকে মারা লাগবে। আমি আপনাদেরকে দুই একটা প্রমাণ দিয়ে আমি আমার কথা শেষের দিকে আমি চলে আসতেছি, খুব খেয়াল করবেন। এই যে দেখেন 14/2/2021 বাংলাদেশ প্রতিদিনে কেস আপনারা দেখেন। সন্ত্রাসীদের পিছনে কারা? সিরিয়ায় দুইটা গ্রুপ আছে, একটা সরকারি গ্রুপ আর একটা বিরোধী দল, যারা দেখে কি বলা হয় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী, দায়েশ বলা হয় আরবিতে। সেখানে এসছে পশ্চিমা গোয়েন্দারা ওই সন্ত্রাসীদেরকে সাহায্য করছে কি করার জন্য? মসজিদ, গির্জা, বিভিন্ন ধর্মীয় প্রস্তার আক্রমণ করার জন্যে। গোয়েন্দারা কোন দেশ? আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স এবং তাদের মিত্ররা একজোট হয়ে, তাদের গোয়েন্দারা একজোট হয়ে সেই দায়েশ সন্ত্রাসীদের সাথে হাত করে মসজিদ, মাদ্রাসার, গির্জায় আক্রমণ করার জন্য তারা লেগেছে। দোষ দেবে শেষ পর্যন্ত যে মুসলমানরা করেছে। কারা করেছে বলেন? গোটা বিশ্বব্যাপী যত সন্ত্রাসী, আমি লিখে রাখেন আপনারা, গোটা বিশ্বব্যাপী যত সন্ত্রাস হচ্ছে সব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি এবং মুসলমানদের সমাজে মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো নিজেরা করে মুসলমানদের চাপাচ্ছে এগুলো। আপনারা দেখেন ভারতের কি বলে আমাদের মায়ানমারে, এই মায়ানমারে রোহিঙ্গাদেরকে যে তাড়িয়েছে, আপনারা জানেন কেন তাড়িয়েছে? এই যে দেখেন রোহিঙ্গা, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি একটা দল তারা গঠন করেছে, সেনাবাহিনী নিজেই গঠন করে তাদের দ্বারা বিভিন্ন জায়গায় হামলা করিয়ে দোষ দিয়েছে মুসলমানদেরকে, যেন মানুষ বোঝে এরা সন্ত্রাসী, এদেরকে দেশ থেকে বের করতে হবে। এই কাজগুলো সেনাবাহিনী নিজে করে মুসলমানদের চাপিয়ে দিয়ে মুসলমানদের বাইরে করে একটা ষড়যন্ত্র তারা করেছে। দেখেন তারা আস্তে আস্তে সমস্ত রোহিঙ্গাদের তারা বের করে দিচ্ছে। কি বলে ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী আজকে ওরা নিজেরা সন্ত্রাস করে মুসলমানদের তাকাচ্ছে। এই যে মোদি আসছে বাংলাদেশে, আমি কারো বিপক্ষে না, সে আসুক, তার ব্যাপার। ভারতে যখন কিছুদিন আগে নাগরিকত্ব বিল নিয়ে আলোচনা চলছিল, এই যে কালের কণ্ঠ তাকান 2012-2019 কালের কণ্ঠে এসছে, মোদির দলের লোকেরা, বিজেপির লোকেরা, তারা মাথায় টুপি পরে, লঙ্গি পরে, মুসলমানদের পাঞ্জাবি পরে ট্রেনের মধ্যে আক্রমণ করেছে আর দোষ চাপিয়েছে মুসলমানদের উপরে। এই যে আমার কাছে প্রমাণ আছে, কালের কণ্ঠ পড়ে দেখেন। এক কথায় যত জায়গায় সন্ত্রাস হবে আর জঙ্গিবাদ যত জায়গায় হবে, সব কিছু তারা দোষ চাপাবে মুসলমানদের উপরে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা তিনি বলেছেন। কি বলেছেন? আজকে বামপন্থী কাফের যেগুলা টিভিতে দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন, এরা ঘুরে ফিরে এসে দোষ দেবে যে মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয়। কি বলে ঠিক কিনা? বলে কিনা বলেন? দাড়ি আর টুপি দেখলে হলো জঙ্গিবাদ। কি বলেন ঠিক কিনা? যেখানে যাবেন ঘুরে এসে সব আশা পড়বে মাদ্রাসার মসজিদে যে এইখানে জঙ্গি তৈরি হয়। আপনাদের এইখানে মাদ্রাসা আছে? আমি জিজ্ঞেস করি, আমি চ্যালেঞ্জ, বাংলাদেশের যে কোনো মাদ্রাসা আপনারা যাবেন, গভীর রাতে যাবেন, গোয়েন্দা লোক দেখে বলছে আপনারা যাবেন, চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, রাত 4টার সময় গিয়ে দেখবেন ছেলেরা তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। পৃথিবীর কোন প্রতিষ্ঠানে এরকম নাই যে গভীর রাতে ওঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আছে কোথাও? আর আপনি বলেন যে মাদ্রাসার মসজিদে জঙ্গি তৈরি হয়, দুই একটা ব্যতিক্রম হতেই পারে। এই জন্য আপনি পুরা মাদ্রাসাকে তো আপনি জঙ্গিবাদের সাথে জড়াইতে পারেন না। কি বলে ঠিক কিনা? দেখেন আমেরিকা কত বড় শয়তান, তার আগে আমেরিকা ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স একটা তার ইউটিউব চ্যানেল আছে, যখন কোথায় ঘটনা ঘটবে বলে আইএস করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে এটা সব ভোগাবাস। আমার যদি কেউ বলেন যে কাউসার হুজুর তিনি স্বীকার করেছে যে তিনি ধাপে বোমা বিস্ফোরণ করেছেন, অথচ আমি জানি না আমার নাম দিয়ে প্রচার করা হয়েছে, আমি বলে বোমা বিস্ফোরণ করছি, আমি বলে স্বীকার করছি, আমি জানি না, আমার নাম দিয়ে চালাই দিল। এই কাজটা করতেছে আমেরিকা, যে আইএস এই করেছে, অথচ আইএস করে না সে জানেও না। আর আইএসটা তো আমেরিকার তৈরি। কি বলে ঠিক কিনা? আইএস মারতেছে মুসলমানদেরকে। যদি তারা ইহুদিদেরকে মারতে তাহলে আমরা বুঝতাম, আইএস তারা মুসলমানদেরকে মারতেছে, তার মানে হলো এটা হলো আমেরিকার ষড়যন্ত্র। কি বলে ঠিক কিনা? আমার ভাইরা, সব দোষ ঘুরাফিরা দেখবেন
যত দোষ দ্বন্দ্ব সব দোষ দেখবেন মাদ্রাসার মসজিদের, কি বলে ঠিক কিনা? দেখেন এক শিক্ষক, খুব খেয়াল করবেন এই ঘটনার দিকে, এক শিক্ষক তার ছাত্রের রচনা লিখতে দিয়েছে, রচনা যে কুমিরের উপর একটা রচনা লেখো। কিসের উপরে? কুমিরের উপরে। খেয়াল করেন, ছাত্র দুষ্ট ছাত্র, তেদর ছাত্র তো দুষ্ট ছাত্র, সে লেখছে যে কুমির একটা সরীসৃপ প্রাণী। সরীসৃপ প্রাণী বোঝেন? যারা বুকে ভর দিয়ে চলে, সে সরীসৃপ প্রাণী রচনা লিখতেছে। সে বিশাল তার দেহ, সে পানিতে বিচরণ করে ইত্যাদি লেখার পরে লেখছে তার একটা বড় লেজ আছে, লেজটা খাস কাটা লেখতে লেখতে পৃষ্ঠার পরে পৃষ্ঠা শেষ করছে। এখন এই খাস কাটা মনে করেন তার লেজটা যত লম্বা, পৃষ্ঠাগুলো জোড়া দিলে তার চেয়ে লম্বা হবে। এখন স্যার যখন দেখছে যে সে পৃষ্ঠার পরে পৃষ্ঠা শুধু লেখছে খাস কাটা, শিক্ষক এসে মাথা খারাপ লেখছে কি, এই তুই কি লেখছিস এইটা? বলে স্যার তাই তো, এত খাস কাটা লেজের মধ্যে আমি আর লেখে শেষ করতে পারি না স্যার, আরো লিখতাম তো সময় পাই নাই। আচ্ছা, এখন শিক্ষক চিন্তা করছে আর আমি আরেকটা রচনা দেখে কি করেছে, দিছে গরুর রচনা, যাবি কোথায়? সে লিখতেছে যে গরু একটা গৃহপালিত পশু, চারটা ঠ্যাং আছে, জিব্বা ইত্যাদি লেখছে। লেখার পরে সে বলছে যে গতকাল আমি গরুটারে গোসল করাইতে নিয়ে গেছিলাম গাঙে, নদীতে, হঠাৎ করে দেখি সেখানে একটা কুমির ভাসতেছে। এই কুমিরটা এরকম, তার লেজ খাটা, আবার লেখা শুরু হয়েছে, আবার কয়েক পৃষ্ঠা। শিক্ষকের কাছে এবার আরো মাথা খারাপ হয়ে ওর রাগ অগ্নি শর্মা, বলে দেখি এমন রচনা দেবো এইবার তার 30 সীমানার মধ্যে কোনো কুমির নাই। এইবার লিখতে দিছে ঘরের উপরে রচনা, ঘরের উপর রচনা লেখো। সে লেখছে আমাদের একটা বাড়ি আছে, বাড়িটা খুব দেখতে সুন্দর, কিন্তু গত বছর বন্যায় বাড়ি তলায় গেছে, আমরা সবাইকে মাথার উপরে উঠছি, হঠাৎ দেখি রাত্রে একটা কুমির সে নিচে, আবার সেই খাস কাটা শুরু। এখন শিক্ষক চিন্তা করতেছে কি করি আমি। সে বলছে তারা এবারে এমন একটা রচনা দেবো যেন এবার খুঁজে না পায়। সে বলছে তুমি পলাশী যুদ্ধের উপর একটা রচনা লিখবা। কিসের উপরে? পলাশী যুদ্ধের উপরে। আপনারা জানেন তো কি বলে আপনার নবাব সিরাজউদ্দৌলার যে ঘটনা ঘটছিল, আপনারা সবাই জানেন, মির্জাফরের সাথে। তো সে এই কি বলে পলাশী যুদ্ধ রচনা লিখতে সে গিয়ে শেষের দিকে লেখছে যে মির্জাফর সে কিন্তু সিরাজউদ্দৌলার নিকট আত্মীয় ছিল, সে গাদ্দার ছিল, নবাবের আনুগত্য তার মধ্যে ছিল না, সে দেশদ্রোহ ছিল। লোভের কারণে সে কি করেছে, নবাবের সাথে গাদ্দারি করেছে। এই বাদশাহ যে কাজটা করেছে, ভুল করেছে, সে খাল কাইটা কুমির আনছে। কথা বুঝলেন? এখন আবার সেই কুমিরের রচনা লেখা শুরু। কথা বুঝতে পারছেন? মানে যেখানে যায় ঘুরে ফিরে আসে কোথায় বলেন? ওই কুমিরের লেজের কাছে। এখন আসেন মিলান, ছাত্রের জায়গায় আমাদের মুসলিম শাসকগুলারে রাখেন ছাত্রের জায়গায়, আর শিক্ষকের জায়গায় মুসলমানদেরকে রাখেন, নাগরিকদেরকে, আর কুমিরের জায়গায় ইসলামরে রাখেন। আমরা আমাদের শাসকদেরকে ভোট দেই দেশ পরিচালনা করার জন্য, কি বলে ঠিক কিনা? ওরা ক্ষমতায় গিয়ে আর কিচ্ছু চোখে দেখে না, শুধু জঙ্গি চোখে দেখে ওরা, কি বলে ঠিক কিনা? ওরা সেখানে যাবে শুধু জঙ্গি আর সমস্ত জঙ্গি হলো মসজিদ আর মাদ্রাসায়। আমার ভাইরা ভুল, মুসলমানরা ভুল চিন্তা করতেছে, ভুল মুসলিম শাসকেরা ভুল চিন্তা করতেছেন। আপনারা ইতিহাস থেকে সাক্ষী আছে, আপনি তো এত বড় হন নাই, ফেরাউনের মতো হন নাই, আপনি তো নমরুদের মতো হন নাই। ইতিহাস থেকে তাকিয়ে দেখেন, বিশ্বের যত মুসলিম শাসকেরা ভাউতাবাজি করেছে, ইসলামকে নিয়ে খেলাধুলা করেছে, একটাও আল্লাহ দুনিয়ায় রাখে নাই। সুতরাং ইসলামকে ঘায়েল করা, ইসলামকে জঙ্গিবাদের লেবেল আটাইয়া অমুসলিমদের কাছে ভালোবাসা পাওয়ার জন্য মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানেরা, পাকিস্তানের ইমরান খান বলেন, সৌদি আরবের কি মোহাম্মদ বিন সালমানের কথা বলেন, মিশরের নিকৃষ্ট জঘন্যতম শয়তান জেনারেল সিসির কথা বলেন, যত মুসলিম শাসকেরা আছে ওরা বিদেশিদের চরণ চাটা, ওরা পাচ্ছে যে ক্ষমতায় থাকার জন্যই নিজেরা নাটক তৈরি করে মুসলমানদের উপর চাপায়। ওরা কি বলে ঠিক কিনা? কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কিচ্ছু করতে পারবে না। ইসলাম স্বমহিমায় টিকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কি বলে ঠিক কিনা? জঙ্গিবাদ দিয়ে ইসলামকে ঘায়েল করা যাবে না। আমি দুইটা ঘটনা বলে শেষ করছি, যারা ভালো করে শোনেন, আমার মুসলিম তরুণ যুবকেরা, আমার মুসলমানেরা, মোহাম্মদ আলী কেলের নাম শুনছো তোমরা সবাই? মোহাম্মদ আলী বক্সার ছিল না? বক্সার ছিল। এই মোহাম্মদ আলী তার আসল নাম যেটা আমি একটু পরে বলছি, আমি তো পাচ্ছি না তার নামটা, তো যাই হোক, কেসিয়াস লিখলে আচ্ছা আছেন, হ্যাঁ ঠিকই বলছেন ভাই, ঠিকই বলছেন। মোহাম্মদ আলী, তার আগে মার্টিন লুথার কিং ছিলেন আমেরিকাতে,
তিনি কি খুব খেয়াল করবেন ঘটনাগুলা। ইসলামের সৌন্দর্য ইসলামের ঠেকাইতে পারবা না কেন? মোহাম্মদ আলী সে একজন খ্রিস্টান ছিল, কৃষ্ণাঙ্গ খ্রিস্টান। কি খ্রিস্টান ছিল? কৃষ্ণাঙ্গ। ভালো করে শোন আমার মুসলমানেরা, ভালো করে শোনেন। ইসলামের কোন সৌন্দর্য দেখে মানুষ ইসলাম গ্রহণ করবে? ইসলামকে ঠেকানো যাবে না, হাজার ষড়যন্ত্র করার পরেও ইসলামকে দমিয়ে রাখা যাবে না, বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ আলী একদিন রাস্তা দিয়ে প্রায় সময় রাস্তা দিয়ে সকালবেলা হাঁটতো। তো হাঁটতে গিয়ে যত সুন্দরী, আমি তার ইতিহাস পড়েছি, দেখেন এখানে আছে, শুধু সুন্দরী নারীর দিকে তাকাইতো। রাস্তায় যে ফুটপাতে হাঁটতো সুন্দর নারীদের দিকে তাকাইতো। একদিন এই মোহাম্মদ আলী সে রাস্তা দিয়ে যাওয়ার সময় নেশন অফ ইসলাম এই পত্রিকাটা এক মুসলমান মালিক সে ছাপায়, এই পত্রিকাটা রাস্তায় বিক্রি করতেছে এক লোক। তো সে পত্রিকাটা নিয়েছে মোহাম্মদ আলী। নেওয়ার পরে সেই পত্রিকাটা কার্টুন ছিল। কার্টুনটা হলে এমন, একজন শ্বেতাঙ্গ খ্রিস্টান, শ্বেতাঙ্গ মানে সাদা সাদা চামড়ার, শ্বেতাঙ্গ খ্রিস্টান সে তার চাকর কৃষ্ণাঙ্গ দাসকে জবরদস্তি করতেছে, মারতেছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য। আপনারা সবাই জানেন আমেরিকাতে শ্বেতাঙ্গ আর খ্রিস্টানদের মধ্যে বড় একটা দ্বন্দ্ব চলতেছে। আপনারা সবাই জানেন কম বেশি, সাদা আর কালোর মধ্যে। কিছুদিন আগে তো মারছে কালো লোককে। আমেরিকায় দেখেন অবস্থা কেমন, একটা কালো লোককে সাদা লোক গাড়ি চাপা দিয়ে মেরেছে। যখন আদালতে দাঁড়িয়েছে সে সাদা লোকটাকে জিজ্ঞেস করতেছে, তুমি যে লোকটার মারলা, কালো লোক সে তো মানুষ। বলে আমি মানুষ দেখি না, আমি মনে করছি একটা টায়ার মনে করেছি, তাই গাড়ি চলে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। আমেরিকায় যারা কৃষ্ণাঙ্গ ছাত্র এরা ক্লাসের সামনে বেঞ্চে বসতে পারে না, পিছনে বেঞ্চে বসে, এক টেবিলে খাইতে পারে না, শ্বেতাঙ্গদের সাথে কালো সাদা একসাথে বসতে পারে না, বাসে কালো সাদা একসাথে বসতে পারে না। এই দৃশ্যগুলো মোহাম্মদ আলী ছোট থেকে দেখেছে। মার্কিন লুথার কিং তিনি 1926 সালে জন্মগ্রহণ করেছিলেন। গোটা আমেরিকাতে কৃষ্ণাঙ্গদের ব্যাপারে তিনি আন্দোলন করেছিলেন। পরে আতাতেও একসময় তাকে গুলি করে হত্যা করে। সেই আমেরিকার মোহাম্মদ আলী সে একটা সময় যখন দেখলো আমার এই খ্রিস্টান ধর্মের মধ্যে কালো লোকের কোনো সম্মান নাই, কোনো মর্যাদা নাই, ইসলামের সেই পত্রিকার মধ্যে দেখলো যে ইসলাম কালো আর সাদার মধ্যে কোনো তারতম্য করে নাই, বলেন সুবহানাল্লাহ। কোনো পার্থক্য করেছে ইসলাম? কোনো পার্থক্য করেছে? ইসলাম কেমনে গ্রহণ করে তারা দেখেন। তিনি দেখলো যে আমার খ্রিস্টান ধর্মে জোর করে ধর্মান্তরিত করছে আর সাদারা কালোর উপর জুলুম করছে। তিনি কোরআনের মধ্যে পড়েছে ফামান শাহ কি বলে ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ কাউকে তোমাদের ধর্মের ব্যাপার জবরদস্তি করছি না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। যার ইচ্ছা সে ধর্ম গ্রহণ করবে, না করবে সেটা তার ব্যাপার। আমি রাস্তা দেখিয়েছি, ইচ্ছা করে ইসলাম ধর্ম গ্রহণও করতে পারো, ছাড়তে পারে, তোমার ব্যাপার। কি বলে ঠিক কিনা? জবরদস্তি করে কাউকে খ্রিস্টান মুসলমান বানানো যাবে না। এইটা পড়েছে মোহাম্মদ আলী সে পড়ার পরে এই মোহাম্মদ আলী বলছে যে আমি বিশ্বাস করছি এই পৃথিবীতে শ্রেষ্ঠ যদি কোনো ধর্ম থাকে যেখানে বর্ণ বৈষম্য, বর্ণ বিদ্বেষী কোনো মনোভাব নাই, তো সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম, বলেন সুবহানাল্লাহ। তিনি ইসলাম গ্রহণ করেছেন। আপনার তাকান, আবু যর গেফারি নাম কি? আবু যর দেখতে কালো ছিলেন, কুচকুচে কালো। আমার বন্ধুগণ, এই লোকটার মর্যাদা ইসলাম কি দিয়েছে তাকান। কালো লোক ছিলেন আবু যর গেফারি। আমার আপনার নবী বসে আছেন, কাছে কেউ নাই। হঠাৎ করে আসমান থেকে জিব্রাইল চলে আসলেন। শুধু জিব্রাইল আর আমার রসুল। ইতিমধ্যে আবু যর গেফারি কালো মানুষটা আমার রসুলের সামনে গিয়ে উপস্থিত। হযরত জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আবু যর, বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল বলছে ইনি হচ্ছেন কে? আবু যর গেফারি। আমার রসুল হতবাক হয়ে গেলেন। আমার রসুল জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল, তুমি আবু যর গেফারিকে চিনলা কিভাবে? সে তো আমার উম্মত, সে জমিনের বাসিন্দা, আর তুমি হলো আকাশের বাসিন্দা, তুমি ফেরেশতা, তারে চিনলা কিভাবে? জিব্রাইল জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গেফারিকে আপনারা যতটা চেনেন জমিনের লোকেরা, আমরা আসমানের লোকেরা তার চাইতে বেশি তাকে চিনি, বলেন সুবহানাল্লাহ। রসুল তো কথা তার বন্ধ হয়ে গেছে, বলে কয় কি আমাদের চাইতে তোমরা তাকে বেশি চেনো? আমার রসুল জিজ্ঞেস করলেন, আবু যরের মধ্যে এমন কোন গুণ আছে বলো তো যার